আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। ওকে, আজকের যে টপিকটা হবে এই টপিকটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল টপিক ইন বাইনারি অপশন। এন্ড আমি আমার লাইভ স্ট্রিমে এই একটা কনসেপ্ট প্রত্যেকটা লাইভ স্ট্রিমে আমি একটা না একটা সিগন্যাল বা প্রত্যেকটা আমার সিগন্যালের মানে যদি আমি কোনো একটা লাইভ স্ট্রিম করি, পাবলিক বলেন, ভিআইপি বলেন, বা এমনি ডাউট সেশন বলেন, বা লার্নিং পারপাস সেশন বলেন, বা ক্লাস বলেন, আমি এই জায়গায় ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের কথা বলি। অ্যান্ড হোয়াট ইজ দি ক্যান্ডেল অফ অ্যাবসেন্স? ওকে, অ্যান্ড এই ক্যান্ডেল অফ অ্যাবসেন্স দিয়ে আপনি কিভাবে আপনি লসটারে অ্যাভয়েড করতে পারবেন, অ্যান্ড আপনারা কিভাবে ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের উপর ট্র্যাপ হন, অ্যান্ড এমটিজির পরে এমটিজি নিতে নিতে আপনার কেমন যে লুজার ট্রেডার অ্যান্ড আপনার ক্যাপিটালটা মোস্ট অফ দ্য টাইম ব্লো হয়ে যায়, এই জিনিসটাই ড্র করবো, দেখাবো আপনাদের। অ্যান্ড এই জিনিসটা আমি লাইভ এক্সাম্পল দেবো আপনাদের যে না আপনারা কিভাবে এই জিনিসটার উপর ট্র্যাপ হন। ওকে, আমি ফার্স্ট অফ অল একটা জিনিস আপনাদের ডিফাইন করতে হবে। আপনারা সবসময় ট্রেন লাইন ড্র করেন। ওকে, এই যে একটা মার্কেট দেখতেছেন, ওকে, এই মার্কেটটার উপর আমি একটা ট্রেন লাইন ড্র করবো এখন, এই পয়েন্ট এই পয়েন্ট। ওকে, এখন এই যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট মাল্টিপল টাইম টাচ দিয়ে উপরে যাইতেছে। ওকে, আপনারা এই এরকম একটা পয়েন্টে আসার পরে মার্কেটের বাইং সেলিং প্রেশার বুঝেন না, মার্কেটের বাইং সেলিং প্রেশার বুঝেন না, আপনারা ক্যান্ডেলের পাওয়ার বুঝেন না, ক্যান্ডেলের এক্সজশন বুঝেন না, কোন পার্টি কোন জায়গায় অ্যাবসেন্স এই জিনিসটা বুঝেন না। ওকে, আর ক্যান্ডেলের রিয়াকশন বুঝেন না, এই কারণে আপনারা মোস্ট অফ দি টাইম লস করেন। আমরা ক্যান্ডেল অফ অ্যাবসেন্স কেন বলি? এই যে একটা পার্ট দেখতেছেন, ওকে, এই জায়গায় আমরা আগে একটা স্ট্র্যাটেজি ডিসকাস করছি আমাদের প্রিমিয়াম মেম্বারদের সাথে, তো এই জায়গায় করা। ওকে, যদি আপনারা এই জায়গায় দেখেন এই যে পার্টটা, এই পার্টটা কারা অ্যাবসেন্স, আর একটু হার্ড মানে করে দিব বুঝতে পারেন। ওকে, এই যে পার্টটা, এই যে ব্ল্যাক এরিয়াটা, এই জায়গায় কারা অ্যাবসেন্স, এই জায়গায় কিন্তু বাইংদের এক্সট্রিমলি ভাবে ওঠার কথা কিন্তু ওঠে নাই, এই জায়গায় সেলিংরা বায়াররা অ্যাবসেন্স। এই রিজনে আমরা এই কনসেপ্টের নাম হলো ক্যান্ডেল অফ অ্যাবসেন্স। দেখেন, আপনি যদি মার্কেটের এই জায়গায় আমি অ্যাবসেন্সটা বোঝাবো যে মার্কেটে কোন পার্টি কোন সময় অ্যাবসেন্স হইতেছে, এন্ড আপনি কোন জিনিস দেখে অ্যাবসেন্স জিনিসটা ডিফাইন করতে পারবেন। ওকে, ট্রেন্ড লাইন জিনিসটারে আপনি কখনো ইউজ করবেন না। রিজন দিস যে ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স এইগুলা কখনো মার্কেটে ওয়ার্ক করে না। ওয়ার্ক যদি করতো আপনি প্রফিটেবল হইতেন। ওকে, আমি আজকে এক্সাম্পল দিব যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে না, ট্রেন্ড লাইন ওয়ার্ক করে না। যদি করতো তাহলে এই জায়গায় কি হইতো, এই জায়গায় কি হইতো, আপনার মার্কেটে ফিল করতো না। আপনারা মনে করবেন এই জায়গায় উইন হইতেছে, এই জায়গায় উইন হইতেছে, এই জায়গায় একটা ট্রেড উইন হইলো, কিন্তু এই জায়গায় যে আপনার ব্যাক টু ব্যাক লস। আর এই পয়েন্টটাই, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমাদের অডিয়েন্স প্রফিট, এই পয়েন্টে আমাদের অডিয়েন্সরা মেক হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রফিট করে ফেলছেন, ব্যাক টু ব্যাক ডাবল শেয়ার শট এই জায়গায় আমাদের। আপনি এই জায়গায় ক্যান্ডেল অফ অ্যাবসেন্স খালি দেখতেছেন, কিন্তু আমাদের অডিয়েন্স ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের পরেও কি করতেছে, প্রফিট করতেছে। সিরিয়াসলি, আমাদের অডিয়েন্সরা ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের পরেও প্রফিট করতেছে, অ্যাবসেন্সের ক্যান্ডেলের প্রফিট আসতেছে, এরপরে ক্যান্ডেলের প্রফিট, কিন্তু এই জায়গায় এন্ট্রি করার জন্য সিম্পলি এই লজিকটাই আজকে আমি ডিসকাস করছি আমার প্রিমিয়াম গ্রুপে, যে আপনারা কিভাবে এই জায়গায় ট্রেড করতে পারবেন অ্যাবসেন্স বুঝে। এরপর যদি আমি আপনাদের দেখাই, আপনারা এই জায়গায় যদি দেখেন মিনি ট্রেন লাইন ড্র করবেন এই জায়গা থেকে, এই জায়গায় দেখবেন ভাই। ওকে, এই দেখেন আপনাদের প্রেশার বুঝিয়ে দিচ্ছে ভাই, বাই সাইড বাই সাইড, অ্যাবসেন্স ড্রপ, অ্যাবসেন্স ড্রপ। ওকে, সিম্পল, এই দেখেন অ্যাবসেন্স ড্রপ কেন হইতেছে, কারণ মার্কেটের এই যে সেন্টিমেন্টটা, এই সেন্টিমেন্টটা আপনার ট্রেন্ড লাইনে ফুলফিলমেন্ট হবে না। এই সেন্টিমেন্টটা চাবে আপনি কিভাবে মার্কেটের ট্র্যাপ থেকে করবেন, এই জায়গায় মার্কেট লিকুইডিটি ট্র্যাপ করবে, মার্কেটের যে আপনার অর্ডার ফ্লোটা আছে এই জিনিসটা করবে। এইটা শুধু জাস্ট ওটিসির মানে রিয়েল মার্কেটের জন্য না, আমি এই জায়গায় বিনলাতেও যাবো, আপনাদের দেখাবো, নো ডাউট ভাই, কোনো সমস্যা নেই। আমি আপনাদের যে এক জায়গায় খালি বুঝাবো এরকম না, আমার যে এক একটা কনসেপ্ট ওটিসি বলেন, লাইভ মার্কেট বলেন, এনি মার্কেট আপনার এটা ওয়ার্ক করবে। ওকে, সিম্পল, এখন যাবো ওটিসিতে, অ্যান্ড এই জায়গায় সিম্পলি আমি একটা আনবো, ট্রেন্ড লাইন ড্র হবে না, আমি ট্রেন্ড লাইন দেখাবো আপনাদের, জাস্ট ট্রেন্ড লাইনের পর ক্যান মার্কেট কন্টিনিউয়েশন দিয়ে দেয়, পারফেকশন এক্সাম্পল। ওকে, ওয়েট, আপনারা ট্রেন্ড লাইন ড্র করে যে কতবার এটা ট্র্যাপের ভিতর পড়ে না, আমি তো যদি এখন আপনাদের বলি আপনারা বলবেন হ্যাঁ ভাই এরকম হয় নাকি,
আপনি তো ভুলভাল শিখাইতেছেন। আপনারা যেই জিনিসগুলো শিখছেন আপনারা নিজেরা প্রফিটেবল না, এই জিনিসগুলো এখনো বোঝেন না। ওকে, হোয়াট ইজ দি অ্যাবসেন্স? এই জায়গায় দেখেন, এই জায়গায় কারা অ্যাক্টিভ হওয়ার কথা? এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, এই জায়গায় রেড হওয়ার পর রিজেকশন নিবে, এরপরে তো আপনি রেডের জন্য মারবেন। আপনারা ট্রেন্ড লাইন টাচ দেখছেন, বাট মার ডাউন, ওই দেখেন ডিরেক্টলি পাম্প, অ্যাবসেন্স ডান। এই জায়গায় আপনার যখনই আপনি দেখছেন যে ভাই অ্যাবসেন্স, পার্টি এই জায়গায় অ্যাবসেন্স, ভাই সেলাররা আসার কথা, এই জায়গায় সেলাররা নাই, এই জায়গায় আপনার বায়াররা অ্যাক্টিভ। আপনি বায়াররা অ্যাক্টিভ ভাই আপনি দেখতেছেন, তারপর আপনি সেলারের সাথে দৌড় দেন, লস আপনি করবেন না আমি করবো? ডিরেক্টলি লস। এই দেখেন এই জায়গায় দেখেন, আমি যদি এই জায়গায় মাল্টিপল ট্রেন্ড লাইন ড্র করে আমি দেখাতে পারবো, আমার ভাই এইগুলাই নেই। আমি যে জিনিসটা আপনাদের ডাউট ক্লিয়ার করে দিব, এই জিনিসটা যেন আপনারা আমার লাইভ স্ট্রিম আসার পর যেন কখনো এই জিনিসটা ক্লিয়ার না হয়। আমি যে প্রত্যেক সোমবার থেকে ডিরেক্টলি শুক্রবার পর্যন্ত লাইভ স্ট্রিমগুলো করি, এই লাইভ স্ট্রিমে যেন আপনার ক্লিয়ারিটি না থাকে, যেন সব কিছু ক্লিয়ার থাকে ভাই। না, আমি তো যে জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা কেন এই জায়গায়? ওকে, ট্রেন্ড লাইন টাচ টাচ। ওকে, এই জায়গা থেকে কারা আসার কথা? সেলার। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, টাচ বাই, টাচ সেল, ট্র্যাপ দিবে, এফডিসি সহ ট্র্যাপ দিবে। এই দেখেন, এই দেখেন ভাই, ট্রেডিং জিনিসটা বুঝতে হবে। আপনারা ট্রেডিংটা অনেক কমপ্লিকেটেড করে ফেলছেন। এই দেখেন, নো ইস্যু, নো ডাউট। আমার ভাই জাস্ট একটা জিনিস, যে আপনাদের সামনে রিয়ালিটিটা তুলে ধরা। অ্যান্ড আমি আপনাদের এমন এমন জিনিস আই গেস আপনি, আমি তো মানে মনে মনে রাখছি যে হ্যাঁ মানে 1 মাস প্লাস ভিডিও আপলোড করবো ডেইলি একটা, and আলহামদুলিল্লাহ আমি আমার চ্যালেঞ্জের প্রতি স্ট্রিক্ট। ওকে, 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 লুক অ্যাট দিট ট্রেন্ড লাইন, ফেল 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 ফেল, অ্যাবসেন্স উইন অ্যাবসেন্স। মোস্ট অফ দি টাইম অ্যান্ড মোস্ট অফ দি রেজাল্ট, আপনি ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের উপর ট্রেড করলে আপনার অ্যাকুরেসি 95% টু 90% থাকবেই। অ্যান্ড আপনি ট্রেন্ড লাইন অ্যান্ড ওপর দিকে যদি আমি ক্যান্ডেল অফ অ্যাবসেন্স রাখি, আমার ক্যান্ডেল অফ অ্যাবসেন্স জিনিসটা আপনার থেকে মোস্ট অফ দি ল্যাক্স অফ টাইম, আপনার ভাই ট্রেন্ড লাইনের কনসেপ্ট আমার ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের সামনে আসবেই না। রিজন দিস, মানে রিজন একটাই, কারণ আমার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আপনি অ্যাজ এ গ্যামলার, আপনার কাছে কোনো নলেজ নেই, আপনি অ্যাজ এ গার্বেজের উপর ট্রেড করেন। ওকে, আপনি বলবেন ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট, আমি বলবো ভাই মার্কেটের পাওয়ার দেখেন, 5 সেকেন্ড কনফার্মেশন দেখেন। আমি একটা ট্রেডে যেই কনফিডেন্সগুলো ইউজ করি, আমার প্রিমিয়াম মেম্বারে একটা ট্রেডে যেই কনফিডেন্স ইউজ করে, বা আমার পাবলিক মেম্বাররা যা শিখতেছে তাই ইউজ করে, আপনি ভাই অ্যাজ এ গার্বেজ অ্যান্ড আপনি অ্যাজ এ আদার আপনার বিগেস্ট গ্রুজরে ফলো করে যা পারেন না, আমার জাস্ট এক পাবলিক মেম্বারই আপনার থেকে ভালো পারে। ট্রাস্ট মি, আপনি একদিন আমার পাবলিকে জয়েন করে দেখবেন। জাস্ট আমি লাইভ স্ট্রিমে যে কথাগুলো বলি, আমার অডিয়েন্সরা যা যা শিখবে, মানে যেই যেই টপিক, অ্যাডভান্স টপিক নিয়ে কথাবার্তা বলবে, আপনি ভাই ওদের সামনে জাস্ট এই মানে ডিম থেকে ফুটা বাচ্চা হয়ে যাবেন। কবেন ভাই আমি তো ট্রেডিংয়ে 3 বছর, আপনি ট্রেডিংয়ে 3 বছরে কি শিখছেন? সাপোর্ট রেজিস্ট্যান্ট কেন ভাই এখনো প্রফিটেবল না? রিজন দিস, যে আপনি এখনো একটা ট্র্যাপের ভিতর আটকানো রয়েছেন, আপনি ভালোভাবে লিকুইডিটি বুঝেন না। আপনার কাছে লিকুইডিটি কি ভাই মার্কেটের বাই সাইড লিকুইডিটি, আপনারা বিএসএসএল, ইআরএল, আইআরএল, এসএসএল, আরএলএ, এইগুলো তো বুঝবেন না। আরএলএ পার্সোনালি আমার কনসেপ্ট তো, এইটা আপনারা বুঝবেন না। আপনারা লিকুইডিটি কোন জিনিস ওই জিনিসটাই বুঝেন না। অর্ডার ফ্লো কোন জিনিস, অর্ডার ফ্লো কোন জিনিস, মার্কেট টার্গেট কোন জিনিস, মার্কেট সেন্টিমেন্ট কোন জিনিস, মার্কেট ফিল দি টার্গেট, 5 সেকেন্ড কনফার্মেশন, ডাবল কনফার্মেশন, এইগুলো তো বুঝবেন না। আপনারা আবার আমারে বলেন কি আমিন ভাই আপনি ট্রেড করেন, এক্সপ্লেনেশন দিয়ে। ভাই একটা সত্যি কথা বলি, আমি যে ট্রেড করি, আমি যদি আপনাদের মানে একটা ট্রেডের পিছনে যতগুলো আমার এক্সপ্লেনেশন থাকে, কনফিডেন্স থাকে, আপনার ভিতর কনফিডেন্স নাই, আপনি ট্রেড করতে গেলে আপনার হাত পা কাঁপে, এই কাঁপে সেই কাঁপে, ফুমো চলে আসে ভাই, ভয় পান কেন ভাই? আপনার কাছে পারফেকশন লজিক নাই, আপনার কাছে পারফেকশন লজিক নাই। যে জিনিসটা আমি আমিনের কাছে এসে, আমি অ্যাজ এ আমার ডাব্লিউটিটি ভিআইপি মেম্বার বা অ্যাজ এ প্রিমিয়াম মেম্বার বা আমার ফ্যামিলি অ্যান্ড আমার স্টুডেন্টদের কাছে আছে, ওরা ট্রেড করার সময় একটা ট্রেডের পিছনে 10-12টা লজিক পাইতেছে, মার্কেটে দেখার সাথে সাথে পাইতেছে। কেন ভাই? আয় হায় ভাই, এই জায়গায় অ্যাবসেন্স, এই জায়গায় পাওয়ার আসতেছে, এই জায়গায় ভাই মার্কেট এক্সস্ট করছে, ভাই উপরে মারেন প্রফিট, মিডিল পয়েন্ট থেকে এন্ট্রি মারে। আর আপনাদের মেন্টররা কি করে ভাই?
একটু উপরে গেছে, হ্যাঁ নিচে পড়ছে, আরে আরে ভাই খারাপ এন্ট্রি হয়ে গেছে ভাই, এখানে লস হয়ে যেতে পারে। খারাপ এন্ট্রি কিছুই না, তাহলে মিডল পয়েন্ট থেকে এন্ট্রি ট্রেড প্রফিট করা যায়। দিস ইজ দি লজিক অ্যান্ড দিস ইজ দি নলেজ পাওয়ার। ওকে, মার্কেট পাওয়ার রিফ্লেকশন কোন জায়গা থেকে করবে, এই পাওয়ারটা এই জায়গায় রিফ্লেক্ট হইতেছে না কেন, এই পাওয়ারটা এই জায়গায় রিফ্লেক্ট না হয়ে উপরে যাইতেছে কেন, এইগুলো বুঝতে হবে। ওকে, আসেন ক্যান্ডেল অফ অ্যাবসেন্স ক্লোজ। আমি জাস্ট এই জায়গায় অ্যাবসেন্স কারে বলে অ্যান্ড ট্রেড কিভাবে বলে এইগুলো বুঝাবো না, কারণ এই জিনিসগুলো আমি জাস্ট একটা হালকা হিন্ট দিলাম যে আমরা কিভাবে কি কথাবার্তা বলি, আপনারা যেন এগুলো বুঝেন। অ্যান্ড অ্যাডভান্স টপিক জানতে হলে টেলিগ্রামে জয়েন করেন, ইনশাল্লাহ আমি এর থেকে খুব ভালো ভালো টপিক আপনাদের টেলিগ্রামে ডিসকাস করি। কারণ পাবলিকে যদি আমি এই জায়গায় সব কিছুই দিয়ে দিই, তাইলে আমার একটা ভিআইপি আছে, আমার একটা মেন্টরশিপ আছে, এই যুগে আমি কি দিব ভাই? তাহলে তো সব কিছু ফ্রিতেই দিলাম, ভ্যালুলেস। আপনারা ভ্যালিউ করেন না যে জিনিসটা রিয়ালিটি। আমি এই ভিডিওটা ধরেন আপনারা একজন 50 জন মানুষ দেখলেন, 50 জনের 5 জন, হয়তো 5 জন আমার এসএমএস করবে ভাই কিভাবে কি শিখতে হবে না করতে হবে। 5 জন থেকে 2 জন মেম্বার হয়তো ভালোভাবে আমার সাথে অ্যাড হবে, 2 জন থেকে একজন হার্ডওয়ার্ক করবে, একজন চিন্তা করবে আমিন ভাই তো আছে সবকিছু দেখাই দিবে। এই জিনিসটা রিয়ালিটি। অ্যান্ড আপনি যদি ওই মানুষটার ভিতরে হইতে চান যে হ্যাঁ আপনি হার্ডওয়ার্ক করে সিরিয়াসলি আপনার ট্রেডিং গেম চেঞ্জ করতে চান ফরেক্স বা বাইনারিতে, ডু নট মিস দি অপরচুনিটি, ডিএম মি ফার্স্ট। টেলিগ্রামে জয়েন করেন এবং ডিএম করেন যে ভাই আমার এই প্রবলেম আসতেছে, আপনি বুঝাই দেন, আপনার উপর দায়িত্ব। আমি আপনারে, আপনি জাস্ট আমার টাচে থাকেন, 1 উইক আমার টেলিগ্রামে জয়েন করেন, দেখেন যে আপনার ট্রেডিং সিস্টেমটা চেঞ্জ হয় কিনা। যদি না হয় ভাই কুইট, ডিরেক্টলি লিভ অন, ব্লক করে দিয়েন। আসেন সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখাই। কারেন্টলি আমাদের সাপোর্ট এইটা, এটা ওকে রাইট। কারেন্টলি সাপোর্ট, সাপোর্ট কালার চেঞ্জ লেভেল, কিন্তু এগুলা ওকে, এগুলো ইম্পর্টেন্ট কালার চেঞ্জ লেভেল। এই দেখেন, এই দেখেন ফার্স্ট যে রিজেকশন নিছে। দেখার জিনিস এইটা যে এই জায়গায় মার্কেট কি করতে চাইতেছে। কি চিন্তা করতেছেন? মার্কেট এই পয়েন্টে টাচ দিয়ে আপনার এই করবে, মার্কেট এই জায়গায় ট্র্যাপ করবে। সিরিয়াসলি দিস আমার রানিং 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের ভিতর আমি পার্সোনালি যে বিগেস্ট আমার স্টুডেন্ট বলেন, আমি নিজেও জাস্ট যখন সাপোর্ট রেজিস্ট্যান্টের উপর ট্র্যাপে ছিলাম, বিগেস্ট টাইপ অফ লস করছি। মানে সিরিয়াসলি আমি চিন্তা করতাম ভাই যে এই জিনিসের উপর আমি লস করতেছি, আমি নিজে জানি না যে ভাই আমি কেন লস করলাম, কেন, হোয়াট ইজ দ্য রিজন যে ফলো হইল না, হোয়াট ইজ দ্য বুলশিট যে ফলো হইতেছে না কেন। আপনি নিজে বলতে পারবেন এই জায়গায় সাপোর্টেশন কেন ফলো হয় নাই। রিয়েল মার্কেট তো আপনার ফলো হবে না। 10টা একটা আপনার ট্র্যাপ করার জন্য যে জিনিসগুলো বানানো, এগুলো ফলো হইতেছে আপনি তো বুঝতে হবে, কিন্তু আপনি জানেন না। আপনার বুল ফ্ল্যাগ, বিয়ার ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগ, ভাই রে ভাই এটা ট্রেডিং, এটা আপনার কোনো ফুটবলের মাঠ না যে ভাই রেড কার্ড, গ্রিন কার্ড, এই কার্ড, সেই কার্ড, কালার চেঞ্জেবল, এই সেন। ভাই একটা $1 ট্রিলিয়ন মার্কেট, আপনি কেন $1 ট্রিলিয়ন মার্কেট আপনার একটা লাইনের উপর রিভার্স করে যাবে? মনে হয় না ভাই? ও আরেকটা রানিং, সরি ফর দ্যাট, আমি তো দেখাইতেই ভুলে গেছি আপনাদের রানিং কালার চেঞ্জ লেভেল আছে এই জায়গায়। ওকে, লেটস ডু দিস, দেখি কি হয়। আমাদের স্ট্র্যাটেজি ভাই, আপনারা চিন্তা করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এইগুলো আপনাদের মার্কেট আসলে আপনারা ট্রেড করবেন, কিন্তু আমাদের এরকম না। ডিরেক্টলি ভাই মার্কেটে আমরা মিডিলে ট্রেড করি, কারণ আমাদের কাছে এক্সক্লুসিভ নলেজ আছে যেটা আপনার কাছে নাই। আপনার কাছে থাকবে কই থেকে? আপনি তো আদার্স গ্রুপে এমটিজির পিছনে দৌড়ান। ওকে, নো ইস্যু, আই এম হেয়ার। আপনি আপনার একটা স্টেপ নেন, ভাই কালকে এই করবো, সেই করবো, ওইগুলো না, এখন করব, এই মুহূর্তেই করব। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখা যাক মার্কেট ডিরেক্টলি স্ট্রংনেস। আমি এই জায়গায় ট্রেড করে কেন বুঝাবো। ওকে, আমি আমার ব্যালেন্স ফাঁকা করে রাখছি কারণ ওকে, ওয়েট অ্যান্ড কনফার্মেশন। দেখি আমাদের স্ট্র্যাটেজি, আমরা যেভাবে ট্রেড করি এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করব,
নো ডাউট, কারণ ভাই আমরা তো আমাদের বেসেই ট্রেড করি, আমরা তো আর সাপোর্ট রেজিস্ট্যান্স পিছনে না। অ্যান্ড আমি কোনোদিন প্রেফার করি না আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স ইজ বিগেস্ট গার্বেজ। আপনি আমার ইউটিউবে ভিডিও আছে, আপনি চাইলে ওইগুলো ফলো করতে পারেন। আমি যে খুব ডিপলি ভাবে এক্সপ্লেন করছি যে না সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো হইতেছে না কেন, আপনার মোস্ট অফ দি ট্রেডার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনি কিভাবে অ্যাজ এ ফলিং ট্রেডার আপনি কেন প্রফিটেবল না। ওকে, আমি এমনও ল্যাক্স অফ আপনার রিভিউ দিতে পারবো যে আমার অডিয়েন্সরা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল প্রফিটেবল না, কিন্তু আমি যখন ওদের কনসেপ্টগুলো অ্যাড অন করছি ওরা এখনো খুব ভালো লেভেলের প্রফিট করতেছে। ওকে, আমরা জাস্ট একটা মার্কেটের পিছনে আটকাইলে হবে না, আমরা দেখতে হবে মাল্টিপল মার্কেট। ওকে, কারেন্টলি মার্কেট এই যে একটা সাপোর্ট, ওকে মার্কেট এই সাপোর্টটা ব্রেক করছে, তো আমরা এই জায়গায় ওয়েট করি ভাই সাপোর্ট আপনারা ব্রেকের উপর কন্টিনিউশন ট্রেড মারেন, তো আমরা চিন্তা করব না ভাই আমরা এই জায়গায় ট্রেড করবো না। আমরা তো পারফেক্ট ক্লোজিং আবার হরিজন্টাল লাইন টু ট্যাপ। ওকে ওকে, এই জায়গায় ভাই, ওকে এই জায়গায় কিন্তু ল্যাগ, এই জায়গায় মাল্টিপল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, দেখি কি হয়। আমি ভাই কোনো নেই, মার্কেট যদি আমার এই ক্যান্ডেলের নিচে ক্লোজ আসে তাইলে আমি আপনাদের চিন্তায় ট্রেড করব, আপনারা যেভাবে ডাউন মারতেন, কিন্তু আমি এই জায়গায় অপোজিট ডিরেকশন ট্রেড মারবো, কিন্তু আমার কিছু কনফার্মেশন নিয়ে মারবো। অপোজিটে ডিরেক্টলি কনফার্মেশন দেখলাম মাইরে দিলাম এরকম না, আমি আপনাদের ডিরেক্টলি এত নিচু করব না, আমি আপনাদের এত নিচু করবো না, আমি কিছু কনফার্মেশন নিব, মার্কেটে দেখবো অ্যাড অন পাওয়ার কোন দিকে, এই কোন দিকে, সব কিছু দেখবো, দেখি তারপর ট্রেডটা এন্টার করবো। ওকে, নো ডাউট। ওকে, এই জায়গায় আমাদের লজিক নাই, তো আমি ভাই পার্সোনালি ভালোভাবেই আপনাদের এক্সপেকটেশন দেওয়ার ট্রাই করবো। মার্কেট কারেন্টলি একটা সাপোর্ট লেভেলের দিকে মুভ দিতেছে, যদি আমার নিচে ক্লোজিং আসে তাহলে তো আমরা ট্রেড পাবো, তাই না? look at that, the result and look at that, এই দেখেন মার্কেট এই যে কিন্তু একটা কালার চেঞ্জ লেভেল আছে মাল্টিপল ট্যাপ, এই জায়গায় দেখি মার্কেট যদি আমার নিচে ক্লোজ আসে তাহলে আপনারা সবাই আমার ডাউন, আমি এই জায়গায় একটা কনফার্মেশন পাইতেছি, ইজিয়েস্ট কনফার্মেশন, আমি এই জায়গাটা ট্রেড এন্টার করব, জাস্ট ওয়েট টুগেদার। আমি যদি ভালো কনফার্মেশন পাই তাইলে আই এম এন্টার ইট, নাইলে না ভাই, সিম্পল। ওকে ওকে ওকে, পাওয়ার ইট, জাস্ট 5 সেকেন্ডের কনফার্মেশন নিতে হবে, টু অ্যান্ড আপ। দেখেন আপনারা এই জায়গায় অনেকে আপ ডাউনে মারতেন, আমি এই জায়গায় রিজেন্টলি সিম্পলি ভাবে আপ মারছি, আপনাদের কোনোভাবে অপমান না, কারণ আপনার এই জায়গায় ট্র্যাপ হবেন, আমি এই জায়গায় সিম্পলি একটা লজিক বুঝাই দিব, লজিক সিম্পল। আমি এই জায়গায় ক্যান দিলাম, এই জিনিসটা আপনার খুব ভালোভাবে বুঝবেন, উইক পেকার কোনটা, উইকেট ট্র্যাপ কোনটা, মিনি জোন কোনটা, এগুলো সবই বুঝে যাবেন। এই জায়গা থেকে বাইরে এন্টার হবে, হওয়ার পরে ডিরেক্টলি আপনাদের ট্র্যাপ, জাস্ট ওয়েট ব্রাদার। আপনি চিন্তা করেন এখন আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টের পিছনে ভাই বেশি কথা বলার দরকার নেই, এই একটা ট্রেডে আপনি যদি বুঝতে পারেন আপনার ক্যারিয়ার চেঞ্জ, ট্রেডিং হিস্ট্রি চেঞ্জ, ট্রেডিং লাইফ চেঞ্জ। যদি না বুঝতে পারেন আপনি ওই যেই লস করতেছেন 2 দিন পর আবার কারো ধার করা টাকা এনে ডিপোজিট করতেছেন, এরকমই হবে, সিম্পল। ওকে, প্রফিট আসো, খুব ভালোভাবে লজিক বুঝে। মার্কেট কি করছে এই জায়গায়, সিম্পল দেখো, ব্যাক টু ব্যাক দুইটাই, এরপর দেখো দিন হ্যামার, এরপর এই নিচে দিয়েছে, এই জায়গায় নিবা ডাউন, নিবা তো, দেখো মার্কেট কিভাবে ট্র্যাপ করবে। মার্কেটে যখনই এই জায়গায় আমি 5 সেকেন্ড কনফার্মেশন ছিল, মার্কেট কি করছে এই ক্যান্ডেলের 50% এসে একটা রিজেকশন ক্রিয়েট করছে, এন্ড মার্কেট যখনই রিজেকশন ক্রিয়েট করছে মার্কেট কিন্তু ডিরেক্টলি রিজেকশন দিয়ে উপরে চলে যায় না, মার্কেট আস্তে আস্তেই করছে, কারণ মার্কেটের যে পাওয়ারটা ছিল লাস্টে যে সেলারটা এই পর্যন্ত আসছে, আসার পরে একটা পাওয়ার দিছে, এইটারে বলে পাওয়ার জেনারেশন অফ ক্যান্ডেল। একটা ক্যান্ডেলে যখনই এইরকম ধরনের তুমি মুভমেন্ট দেখবা বা থিওরি দেখবা তখনই বুঝবে যে না ভাই ক্যান্ডেলে পাওয়ারটা জেনারেট করতেছে। আরও কিছু ল্যাট অফ কনফিডেন্স ছিল, মিনি জোন ছিল, জোন রিফ্লেকশন ছিল, পাওয়ার রিফ্লেকশন ছিল, এই জায়গার এই পাওয়ারটা কিন্তু এই জায়গায় রিফ্লেক্ট না করে এখন এই জায়গায় করতেছে, এগুলো বুঝতে হবে। এমটি যে নিছো ভাই, এত ভাই সস্তা টাকা, এত ভাই তোমরা লস করতেছো ভাই, ওইগুলো না করে এক কাজ করো, আমার টেলিগ্রামে নক করে তোমার আমার বাইন্যান্স এটা নিয়ে আমার ডলারগুলো দিয়ে দিও, লস শুধু তো মার্কেটে দিবা কেন,
আমারই দিও ভাই, আমি অন্য কোনো কাজে লাগাবানি, বুঝছো? ওইরকম ভাই করে লাভ নেই, তোমরা বুলশিটের ভিতর আছো। এই দেখো সিম্পলি আমি যে কি বলছি, আপ মাথার উপরে গেছে, রিজেকশন হয়েছে, এরপর তোমাদের এমটিজি সহ। তোমরা যদি এমটিজি জিনিসটাও কি না বুঝো, সিম্পলি আমার ইউটিউবে ভিডিও আছে, ওইটাও দেখে নিও। তোমরা যে গার্বেজে ঢুকে আসো এই জিনিস বিশ্বাস করবা না। এক্সাম্পল কিন্তু বহুত গুলাই দিছি, ওকে? এই জায়গায় লাইভ এক্সাম্পল দিলাম, এটি কিছু বলার নাই। and কিছু বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আছে যে এই জিনিসগুলো তোমরা অনেক কিছু শিখতে পারবে, আসো বুঝি। পার্সোনালি আজকে আমাদের গুড মর্নিং সেশনে নিড লার্নিং ট্রেডিং, ওয়েলকাম টু ডাব্লিউটিডি। আপনার কাছে সত্যি কথা বলতে ডাব্লিউটিডি ছাড়া বেস্ট অপশন নাই, ওকে? কাজ গেল। তারপরে আপনি আদার্স এমটিজি ইউজ করতেছেন, নন এমটিজি টু ডাব্লিউটিডি, আপনি ডাব্লিউটিডিতে এমটিজি কোনো জায়গায় পাবেন না, ওকে? এই জায়গায় যদি আমরা আমাদের মেন্টরশিপের কথা বলি, তারপরে এই জায়গায় ফিডব্যাকও আছে, আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এটা জয়েন করে দেখতে পারেন। এই জায়গায় আমরা অ্যানাউন্স করছি ঈদ উপলক্ষে $20 টু $100 একটা সিরিজ স্টার্ট করবে ইন 10 ডে। এই জায়গায় ফুল মানি ম্যানেজমেন্ট আছে। আমার টার্গেট ডিরেক্টলি সিম্পল, $3, $60, $4 এরকম করে আমরা আগাবো। প্রথম দিন $3, তারপরের দিন $4, $4 এরকম করে আগাবো ডিরেক্টলি নন এমটিজি। আমাদের একদিনের প্রফিট টার্গেট হাইয়েস্ট গেলে $15। একদিনে না, মানে আমরা $3, $4 এরকম করে আমাদের ব্যালেন্সও গ্রো হইতেছে, আমরা আস্তে আস্তে আমাদের টার্গেটটাও বাড়াইতেছি এরকম করে। $1 টু $1 হবে, এর বেশি না। আর আমাদের মানি ম্যানেজমেন্ট সিম্পল, ওকে? এই জিনিসগুলো এখন যেই এক্সক্লুসিভ জিনিসটা নিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট দিব, সেইটা হলো আমাদের বট। আপনি অনেক বট দেখছেন, ওকে? আমি আমার বটের যদি কিছু স্পেশালিটি জিনিসগুলো বলি, আপনারা এই জায়গায় আসলে শুনতে পারবেন আমি কি বলছি বটটা নিয়ে। তো এই বটটার স্পেশালিটি, আমার পার্সোনালি 6 ইয়ারের যে এক্সপিরিয়েন্স, মানে বাইনারিতে বলেন বা ফরেক্সে, বাইনারি অ্যান্ড ফরেক্স মিলে আমার 6 ইয়ার। এই জায়গায় আমার মানে সবচেয়ে একটা জিনিস, যদি আমি মার্কেটে দেখি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে আমার অনলি 125টা প্লাস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই জিনিসগুলা আমি এই বটে আমার রাইটিং করে অ্যাড করা, মানে এইটা আমার একটা ডেভেলপার আছে ফ্রেন্ড, ছোট ভাইও বলতে পারেন, ফ্রেন্ডও বলতে পারেন, ওর কাছ থেকে আমি এই বটটা মেক করাইছি। অ্যান্ড আমি ওর সাথে বইসে আমার 125টা স্ট্র্যাটেজি শেয়ার করছি, যেই জায়গায় এইটা কিন্তু নন এমটিজি লিস্ট, ওকে? এমটিজি হলে পাশে 1 লেখা আসতো। অ্যান্ড এই জায়গায় আমি আমার 125টা স্ট্র্যাটেজি দিছি। অ্যান্ড এই জায়গায় এই 125টা স্ট্র্যাটেজির উপর যখনই যে স্ট্র্যাটেজিটা ফর্ম হবে মার্কেটে, এরপরে আপনি এই জায়গায় নন এমটিজি একটা সিগন্যাল পাবেন। অ্যান্ড আপনি যদি সেম জিনিসটা টেস্ট করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমি ইনশাল্লাহ 1-2 দিনের ভিতর ফুল কমপ্লিট করে আপনাদের এই জিনিসটা টেস্টের জন্য 4-5 দিন দিব, ওকে? ফ্রি অফ কস্ট। আপনারা যা চাইতেছেন ফ্রিতে ই করবেন, তারা ডিরেক্টলি আমার ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন করে আমার ডিএম করে, জয়েন রিকোয়েস্ট দিতে হবে, তারপর ডিএম করলে আমি অবশ্যই জয়েন করি, ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।